হ্যালো এভরিওয়ান, আজকে গোল্ডের কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। গতদিন ক্লাসে অর্থাৎ গতদিন আমাদের ব্যাচের যে ক্লাস ছিল সেখানে আমরা বলেছিলাম যারা স্টুডেন্ট আছে তারা খুব ভালোভাবেই জানে যে ঠিক এই লেভেল থেকেই মার্কেটের উঠে যাওয়ার একটা সম্ভাবনা। আমি বলেছিলাম যে এখান থেকে মার্কেটের হাই চান্স উঠে চলে যাওয়ার। ওকে, আর যেহেতু উঠে চলে গিয়েছে সুতরাং আমরা সুন্দর একটা বাই এখন দেখতে পাবো কিছুক্ষণ পরে রিটেস্টটা আসলে। তো সুতরাং কোন কোন লেভেল থেকে আমরা বাই করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মার্কেট একটা বুলিশ মুভ দিয়েছে এবং পূর্বের হাই ব্রেক ট্রেক করে একদম সামনে উপরে উঠে গিয়েছে। বেশ অনেকটা বড় মুভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি বাই করতে হয় তাহলে এই সমস্ত জায়গায় বাই করতে পারি? না, এই সমস্ত জায়গায় বাই করা যায় না। অর্থাৎ এখন আছে মোটামুটি ৪৩৯৫, এই লেভেলে তো আসলে মার্ক করা যাবে না। এই যে এখানে যেই মার্কগুলো করে দেওয়া, এটা লাস্ট দিনের যে লেভেলগুলো সেম একই লেভেলে। দেখেন এখানে যে লেভেলগুলো ছিল ৪৩৩০ থেকে ৪৩৩৬, তারপরে হচ্ছে এখানে ৪৩৪৬ থেকে ৫৩, এই লেভেলগুলো কিন্তু গতদিনই মার্ক করা ছিল। আমি আজকে কিন্তু নতুন করে আর মার্ক করিনি। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী কি দেখতে পাচ্ছি যে অলরেডি মার্কেট কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এখন আমরা যদি বাই করতে হয় তাহলে কোন জায়গা থেকে বাই করা যেতে পারে? এখন যদি বাই করতে হয় তাহলে আমরা মোটামুটি এই সমস্ত লেভেলে যদি মার্কেট আসে তাহলে আমরা সুন্দর একটা বাই খুঁজতে পারি এই সমস্ত লেভেলে। এই সমস্ত লেভেল বা এই সমস্ত লেভেলে আসলে আমরা এখান থেকে একটা বাই খুঁজতে পারি। এটা ডিপেন্ড করে যে মার্কেটের আসলে কী সিচুয়েশন তৈরি করছে তার উপরে। তবে যদি আমরা মানে সবসময় কিন্তু আমরা হাই প্রবাবিলিটি সেট আপ যেগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করবো। আমি আমাদের ব্যাচের স্টুডেন্টদের কিন্তু একই কথাই বলি যে ভাই, সেটআপ প্রচুর পাওয়া যাবে, বাট যেইটা হাই প্রবাবিলিটি সবথেকে বেশি সম্ভাবনা সেই সেটআপগুলোই আমরা করার চেষ্টা করব। আদারওয়াইজ অন্যান্য যত জায়গা আছে একটু কম থাকবে সেগুলো দিয়ে কিন্তু আমরা নজর রাখবো না। তো সেই অনুযায়ী যদি আমরা একটু ১৫ মিনিট টাইম ফ্রেম বা ১ ঘন্টা টাইম ফ্রেমেই থাকি, আমরা যদি একটু ফিবোটা ধরি, বাই দ্য ওয়ে ফিবো নিয়ে কিন্তু আমাদের সামনে ভিডিও আসবে, সময় পাচ্ছি না ভিডিও করার। খুব দ্রুত ভিডিও দিব ইনশাল্লাহ। তো দেখেন এখান থেকে যদি আমি ফিবোটা ধরি তাহলে মোটামুটি ০.৫ আর ৬18 লেভেল কিন্তু এই যে এই লেভেল দুইটা, হ্যাঁ, আমি যদি একটু মার্ক করে দিই, এই একটা লেভেল এবং এই আর একটা লেভেল, তাহলে এই দুইটা লেভেল যদি এরকম হয়, আচ্ছা এখানে যদি দুইটা লেভেলই এরকম থাকে তাহলে আমাদের এক্স্যাক্টলি আবার যদি ফিবোটা রিমুভ করে দিই তাহলে কি হয় সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমাদের দেখেন লেভেল কোনটা হচ্ছে, লেভেল কিন্তু এই যে ০.৫ লেভেল, ৬18 লেভেলটা হচ্ছে এই লেভেল। সুতরাং হাই চান্স মার্কেটের এই সমস্ত জায়গা থেকেই আমরা বায়ের সেট আপ খুঁজবো। এই সমস্ত জায়গা থেকে আমরা বায়ের সেট আপ খুঁজবো এবং ফার্স্ট টার্গেট আমাদের হচ্ছে এই যে হাই, সেই হাই পর্যন্ত, এবং সেকেন্ড টার্গেট হতে পারে আরও ধরেন এই যে ৪৪০০ সামথিং এই সমস্ত দিকে, ৪৪৪০ ৫০ এই সমস্ত লেভেলের দিকে আমাদের সেকেন্ড টার্গেট হতে পারে। বাট ফার্স্ট টার্গেট হতে পারে এই যে যে ইয়াটা আছে, হাইটা করেছে সেই হাইয়ের দিকে। দ্যাট মিনস আমরা কি বুঝলাম, এই মুহূর্তে মার্কেট সম্পূর্ণ বুলিশ, আমরা সেলের কোনো চিন্তাভাবনা করব না, শুধুমাত্র আমরা এখন বায়ের দিকেই ফোকাস করতে মানে ফোকাস করব। যদি ১৫ মিনিট টাইম ফ্রেমে আসি তাহলে আরেকটু ভালো যদি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করা যায়। এই মুহূর্তে সব থেকে ভালো স্ট্রং লেভেল হচ্ছে এই লেভেলটা। অর্থাৎ মার্কেট যদি কোনো কারণে এই লেভেলে আসে, অর্থাৎ এই যে লেভেলটা এখানে মার্ক করা আছে ৪৩৫৯ থেকে ৪৩৬৭, এই লেভেলের মধ্যে আসলে আমাদের সবচাইতে বেশি একটা বড় মুভ পাওয়ার সম্ভাবনা। আমি আবারও বলছি ৪৩৫৯ থেকে ৪৩৬৭, এই লেভেল থেকে মার্কেট মানে এই লেভেলে মার্কেট যদি আসে তাহলে আমরা বেশ বড় সড়ো একটা বাই পাবো। আমি সবসময় বলি মার্কেট যখন উঠে চলে যায় আপনি যদি দেরি করে আসেন তাহলে এই বড় মুভগুলো ধরতে যাবেন না, কারণ এই যে এখানে বড় মুভ আসছে এরপরে আরও মুভ চলে গেছে, এটা কি আপনি আমি জানি যে একবারই চলে যাবে, জানি না। তো এই সমস্ত জায়গায় ধরেন আপনি এন্ট্রি নিয়ে ফেলছেন, এখন তাহলে আপনার এসএল কত বড় হয়, অনেক বড় হয়ে যায় এবং আপনার এখানে কোনো নাই। আর এই জায়গা থেকে 1:2 হবে কি না সেটাও একটা সন্দেহ। দ্বিতীয় বিষয় হচ্ছে মানে এইরকম মুভ যখন যাবে বা এইরকম নামা যখন পড়বে, এই নামাগুলোতে সেল ধরবেন না
এই উঠাগুলাতে বাই ধরবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। আপনি একটা সিস্টেমে আসার মানে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। যদি আপনি ওয়েট করাটা শিখে যান, আপনার কাছে যখন পুরো সিস্টেম থাকবে তখন আপনি ওয়েট করতে পারবেন। তো ওয়েট যখন আপনি করতে পারবেন তখন দেখবেন আপনার জন্যে এই মার্কেটটা খুবই ইজি হয়ে গেছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। মোটামুটি কোন কোন লেভেল থেকে আমরা বাই করতে পারি সেটা আমি বোঝানোর ট্রাই করেছি। সুতরাং আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আজকের মূল বিষয়টা কোন জায়গা থেকে মানে আমরা বাই করতে পারি, এই সমস্ত লেভেল থেকে আমরা বাই করতে পারি। সেকেন্ড, যদি আরেকটু রিস্ক আপনি নিতে চান বা আরেকটু মানে কম প্রবাবিলিটির জায়গা যদি আমি আইডেন্টিফাই করে দিই আপনাকে, তাহলে সেটা হতে পারে এই সমস্ত লেভেল, অর্থাৎ এই এফবিজি থেকে মার্কেটের উঠে যাওয়ারও কিন্তু একটা চান্স আছে। অর্থাৎ আমি যদি মার্কটা করে রাখি, ধরেন আপনি আরও একটু বেশি সময় কম আপনি চাচ্ছেন যে আর একটু সময় কম দিতে, সেইটা কিন্তু এই সমস্ত জায়গা থেকেও মার্কেটে উঠে যাওয়ার একটা হাই চান্স আছে। যদি কোনো কারণে এটা ব্রেক করে ফেলে তাহলে এইটা, বাট আমি পার্সোনালি চিন্তা করি হচ্ছে সব থেকে হাই প্রবাবিলিটি যে সেট আপগুলো সেগুলো করার। এই জন্য আমার এন্ট্রি কিন্তু কম হয়। আমি লাস্ট একটা ভিডিও শেয়ার করেছি আমাদের আগের চ্যানেলে, মানে ফার্স্ট চ্যানেলে, দেখবেন যে মানে 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে কত ডলার এখানে আর্নিং হয়েছে, মানে কতটা প্রফিট করছি, জাস্ট কয়েকটা এন্ট্রি, কতগুলো এন্ট্রি হয়েছে, খুব বেশি কিন্তু এন্ট্রি হয় নাই। আবার এসএলও কিন্তু হয়েছে যে অনেক বেশি এসএলও হয়েছে, সেটা কিন্তু হয় নাই। তো সব কিছু মিলিয়ে যখন একটা সেট আপ তৈরি হয়, তখন আবার এই সমস্ত জায়গায় আসলে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে প্ল্যান করা যেতে পারে। এখন আমি আমার যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করি, এগুলো আপনারা আপনাদের সেট আপের সাথে মিলিয়ে দেখবেন। যদি মেলে তাহলে আপনি সেই অনুযায়ী কাজ করবেন, যদি না মেলে তাহলে করবেন না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আমি কখনোই বলি না যে আমার যেভাবে আছে এখানে আপনি সেই অনুযায়ী এন্ট্রি নেন, এটা আমি কখনোই বলি না। আমি সবসময় বলি যে আপনার সিস্টেমের সাথে যদি মেলে সেটা আপনি করতে পারেন। আমি কি করব না করব সেটা একটা অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনাদের হেল্প হয় সেই কারণে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।